প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, কখনো কি তোমার মনে হয়েছে তোমার জীবনের সব কষ্ট যেন এক বিশাল ফাইল হয়ে আসমানের দরবারে জমা পড়ে আছে? প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব কান্না, সব কিছু যেন কোথাও সূক্ষ্মভাবে লিপিবদ্ধ হচ্ছে। তুমি হয়তো ক্লান্ত হয়ে ভাবছ, কবে এই কষ্টের অধ্যায় শেষ হবে, কবে খুলবে শান্তির দরজা। জেনে রাখো, তোমার এই অনুভূতি দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি একজন মুমিনের অন্তরের গভীর আরতি। আল্লাহ এমন কোনো কষ্ট দেন না যার পেছনে কোনো প্রজ্ঞা বা কল্যাণ নেই। আমরা শুধু বর্তমানের সময়টুকু দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎ। তাই কখনো কখনো তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেখানে ধৈর্য, বিশ্বাস এবং অপেক্ষার মাধ্যমেই আমাদের জন্য বড় কোনো রহমত প্রস্তুত হয়। কষ্টের এই মুহূর্তগুলোই হয়তো তোমাকে আরও শক্ত, আরও ধৈর্যশীল এবং আল্লাহর আরও নিকটবর্তী করে তুলছে। আমরা শুধু বর্তমানের ব্যথা অনুভব করি, কিন্তু আল্লাহ জানেন এই ব্যথাই একদিন তোমাকে কোথায় পৌঁছে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা, ব্যর্থতা, অপমান আর অপেক্ষার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো তোমার দোয়া এখনো দৃশ্যমান কোনো ফল দেয়নি, হয়তো পরিস্থিতিও এখনো বদলায়নি, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো অন্যায় করেন না, তিনি কখনো তাড়াহুড়ো করেন না, তবে তিনি অবহেলাও করেন না। কখনো কখনো তিনি দেরি করেন, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তার নীরবতা কখনোই প্রত্যাখ্যানের অর্থ নয়, বরং সেটি সঠিক সময়ের জন্য এক গভীর প্রস্তুতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ। এই আয়াত শুধু একটি সান্ত্বনা নয়, এটি একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক শক্তিশালী প্রতিশ্রুতি। এটি শুধু একটি সান্ত্বনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত প্রতিশ্রুতি। এখানে সাথেই শব্দটির মধ্যে রয়েছে গভীর অর্থ, অর্থাৎ স্বস্তি কোথাও দূরে নয়, কষ্টের মাঝেই তার বীজ লুকিয়ে থাকে। তাই কখনো হাল ছেড়ো না। হয়তো তোমার কষ্টের সেই দীর্ঘ ফাইলটি বন্ধ হওয়ার মুহূর্ত খুব কাছেই এসে গেছে। আসমান হয়তো নীরব থাকতে পারে, কিন্তু আল্লাহর ন্যায় বিচার কখনো থেমে থাকে না। কোনো কষ্ট, কোনো অশ্রু, কোনো আর্তনাদ কখনো হারিয়ে যায় না। তুমি হয়তো মনে মনে ভাবছ, তোমার দোয়া কি সত্যিই কবুল হয়েছে, তোমার কান্না কি আল্লাহর কাছে পৌঁছেছে? রাতের নীরবতায় যখন তুমি একা সিজদায় মাথা রাখো, যখন কারো সামনে নয়, শুধু আল্লাহর সামনে ভেঙে পড়ো, সেই মুহূর্তগুলো কখনোই অদৃশ্য হয়ে যায় না। আল্লাহ সব দেখেন, সব শোনেন এবং ঠিক সময়ে তার বান্দাকে এমনভাবে প্রতিদান দেন যা সে কখনো কল্পনাও করেনি। না, কখনোই না। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চাপা ব্যথা আল্লাহর কাছে অমূল্য। মানুষের চোখে হয়তো তোমার কষ্ট ছোট, তুচ্ছ কিংবা অদৃশ্য মনে হতে পারে, কিন্তু রবের দরবারে কোনো কষ্টই গুরুত্বহীন নয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনে যে কষ্টই আসে, এমনকি একটি কাঁটার খোঁচাও, তা তার গুনাহ মাফের কারণ হয়ে যায়। সহিহ হাদিস। এই হাদিস আমাদের কি শেখায়? এটি আমাদের শেখায় যে কষ্ট মানেই শাস্তি নয়। অনেক সময় কষ্ট হলো পরিশুদ্ধির একটি প্রক্রিয়া। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি একজন মুমিনও কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে আত্মিকভাবে আরও পরিশুদ্ধ হয়ে ওঠে। তোমার জীবনের এই কঠিন সময়গুলো হয়তো তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে আরও শক্ত, ধৈর্যশীল এবং আল্লাহর আরও নিকটবর্তী করে তুলছে। জীবনের কঠিন দিনগুলো হয়তো এখন তোমাকে ভেঙে দিচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে সেই দিনগুলোই ধীরে ধীরে তোমাকে গড়ে তুলছে। তুমি বুঝতে না পারলেও ধৈর্যের প্রতিটি মুহূর্ত তোমার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে, আর প্রতিটি সহ্য করা অপমান তোমার গুনাহ ঝরিয়ে দিচ্ছে। এটি ধ্বংসের গল্প নয়, এটি প্রস্তুতির সময়। এটি শেষ নয়, বরং একটি নতুন শুরুর ভূমিকা। হয়তো আজ তুমি কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, কিন্তু খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ,
আমার প্রতিটি কষ্টের হিসাব আল্লাহর কাছে সংরক্ষিত ছিল, আর তার প্রতিদান ছিল সত্যিই অমূল্য। আর মনে রেখো, অনেক সময় যখন কষ্ট চরমে পৌঁছে যায়, তখনই মুক্তির দরজা সবচেয়ে কাছাকাছি চলে আসে। ইতিহাস সাক্ষী, সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য উদয় হয়। যখন চারদিক ঘন অন্ধকারে ঢেকে যায়, ঠিক তখনই ভোরের আলো জন্ম নিতে শুরু করে। মানুষের চোখে কোনো কিছু শেষ বলে মনে হলেও আল্লাহর পরিকল্পনায় সেটাই অনেক সময় একটি নতুন সূচনার শুরু হয়ে যায়। হজরত ইউসুফ আলাইহিসসালাম বছরের পর বছর কারাগারে বন্দী ছিলেন। বিশ্বাসঘাতকতা, অপবাদ, নিঃসঙ্গতা সবকিছু তিনি ধৈর্যের সাথে সহ্য করেছেন, কিন্তু সেই কারাগারই ছিল তার ভবিষ্যৎ রাজত্বের প্রস্তুতি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছিলেন যা মানুষের কল্পনারও বাইরে ছিল। আবার হজরত মুসা আলাইহিসসালামের ঘটনাটিও আমাদের সামনে এক বড় শিক্ষা। তিনি যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, তখন তার অবস্থা ছিল অত্যন্ত অসহায়। সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ফেরাউলের বিশাল বাহিনী। মানুষের দৃষ্টিতে সেখানে পালানোর কোনো পথ ছিল না, কিন্তু ঠিক সেই অসম্ভব মুহূর্তেই আল্লাহ তার জন্য এমন পথ খুলে দিয়েছিলেন যা কেউ কল্পনা করেনি। কিন্তু ঠিক সেই অসহায় মুহূর্তেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যেখানে কোনো পথ ছিল না, সেখানেই আল্লাহ পথ সৃষ্টি করে দিয়েছিলেন। হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবনও আমাদের জন্য এক বড় শিক্ষা। তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থতা ও দারিদ্র্যের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন। একসময় চারপাশ প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, শরীর ভেঙে পড়েছিল, তবুও তিনি ধৈর্য হারাননি এবং আল্লাহর প্রতি ভরসা ছাড়েননি। আর সেই ধৈর্যের পর আল্লাহ তাকে আগের চেয়েও দ্বিগুণ নিয়ামত ফিরিয়ে দিয়েছিলেন। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের জন্য এক গভীর বার্তা। যখন কষ্ট চরমে পৌঁছে যায়, তখনই মুক্তি সবচেয়ে কাছাকাছি এসে দাঁড়ায়। তোমার জীবনের কষ্টগুলো হয়তো এখন শেষ প্রান্তে এসে পৌঁছেছে। আজ হয়তো মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু মনে রেখো, পৃথিবীর দরজা বন্ধ হতে পারে, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আসমানের দরজা কখনোই বন্ধ হয় না। যখন মনে হয় সব পথ শেষ হয়ে গেছে, ঠিক তখনই আল্লাহ এমন একটি পথ খুলে দেন যা তুমি কল্পনাও করনি। এখন প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ তোমার কষ্ট এত দীর্ঘ করলেন? এই প্রশ্নটি খুবই স্বাভাবিক। অনেক সময় মনে হয়, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমার জীবন এত কঠিন? এই নীরব আর্তনাদ অনেক মানুষের হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে। কিন্তু মনে রেখো, আল্লাহর কোনো সিদ্ধান্তই উদ্দেশ্যহীন নয়। আমরা ঘটনাগুলো দেখি শুধু একটি মুহূর্তের ভেতর থেকে, কিন্তু আল্লাহ দেখেন সম্পূর্ণ জীবনচিত্র, শুরু থেকে শেষ পর্যন্ত। তাই যে বিলম্ব আমাদের কাছে কষ্টের মনে হয়, সেটি হয়তো আল্লাহর দৃষ্টিতে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি। এর উত্তরটি গভীর হলেও খুবই স্পষ্ট। আল্লাহ তোমাকে বড় কিছু দিতে চান, আর ছোট পাত্রে বড় নিয়ামত ধারণ করা যায় না। তাই প্রথমে আল্লাহ সেই পাত্রটিকে বড় করে তোলেন। তোমার মন, তোমার ধৈর্য, তোমার ঈমানকে বড় করে তোলেন। দীর্ঘদিনের কষ্ট হয়তো সেই প্রস্তুতিরই একটি অংশ। আল্লাহ তোমার চরিত্রকে আরও শক্ত ও পরিণত করতে চান, কারণ সহজ জীবন মানুষকে অনেক সময় আরামপ্রিয় করে তোলে, কিন্তু কঠিন সময় মানুষকে দৃঢ় ও শক্ত করে তোলে। অপমান, ব্যর্থতা, প্রত্যাখ্যান, এই অভিজ্ঞতাগুলো হয়তো আজ তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু এগুলোই ভেতর থেকে তোমাকে আরও শক্ত করে গড়ে তুলছে। একবার ভেবে দেখো, আজ তুমি যেভাবে ধৈর্য ধরে সবকিছু সহ্য করতে পারছো, কয়েক বছর আগে কি তা পারতে? এটাই সেই পরিবর্তন, এটাই সেই শিক্ষা যা তোমাকে ধীরে ধীরে নতুন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে। আল্লাহ তোমাকে এমন একটি জায়গায় পৌঁছাতে চান যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি। আর নতুন উচ্চতায় উঠতে হলে পুরনো সীমা ভাঙতেই হয়। আর সেই সীমা ভাঙার প্রক্রিয়াই অনেক সময় কষ্টের মতো অনুভূত হয়। কারণ সোনা যেমন আগুনে পুড়েই খাঁটি হয়, তেমনি মানুষও পরীক্ষার মধ্য দিয়েই পরিশুদ্ধ ও শক্ত হয়ে ওঠে। হীরে যেমন গভীর চাপের মধ্য দিয়েই মূল্যবান হয়ে ওঠে, তেমনি তুমিও জীবনের পরীক্ষার ভেতর দিয়েই আরও উজ্জ্বল হয়ে উঠছ। আজ যা তোমার কাছে কষ্ট মনে হচ্ছে, হয়তো কাল সেটাই তোমার শক্তি ও ধৈর্যের গল্প হয়ে দাঁড়াবে। তাই কখনো হতাশ হইও না। মনে রেখো, দীর্ঘদিনের কষ্ট মানেই আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছেন এটা নয়,
অনেক সময় এই দীর্ঘ কষ্টই বড় কোনো নিয়ামতের আগমনের পূর্বাভাস হয়ে থাকে। 4. কষ্টের ফাইল বন্ধ হওয়ার লক্ষণ। প্রিয় বন্ধু, যখন কষ্টের একটি অধ্যায় শেষ হওয়ার দিকে এগোয়, তখন তার আগে কিছু সূক্ষ্ম ইঙ্গিত দেখা দিতে শুরু করে। এগুলো সবসময় বড় কোনো অলৌকিক ঘটনা নয়, বরং অনেক সময় সেগুলো হয় খুব নীরব, কোমল এবং অদৃশ্য পরিবর্তন, যা প্রথমে হৃদয় অনুভব করে, তারপর জীবন তা প্রমাণ করে। হয়তো হঠাৎ করে তোমার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভূত হতে শুরু করে, অথচ বাইরের পরিস্থিতি তখনও পুরোপুরি বদলায়নি। সমস্যা হয়তো আগের মতোই আছে, কিন্তু ভেতরে এক অজানা প্রশান্তি কাজ করছে। আগের মতো আতঙ্ক নেই, অস্থিরতা নেই, মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এই অন্তরের শান্তি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি নীরব আশ্বাস। অকারণে আশা জন্মানো, হঠাৎ ভবিষ্যৎ নিয়ে ইতিবাচকভাবে ভাবতে শুরু করা, এগুলো আল্লাহর দৃষ্টিকোণ থেকে একটি প্রাকৃতিক পূর্বাভাস। যেখানে আগে শুধু অন্ধকার দেখা যেত, সেখানে এখন ক্ষীণ আলো ফুটে উঠছে। এই নতুন আশাবাদ কল্পনা নয়, এটি পরিবর্তনের লক্ষণ হতে পারে। কখনো কখনো অপ্রত্যাশিত সুযোগ আসতে শুরু করে, হয়তো নতুন কোনো কাজের খবর, নতুন পরিচয়, অথবা এমন একটি সুযোগ যা তুমি কল্পনাও করনি। ছোট হলেও এটি বড় কোনো দরজার সূচনা হতে পারে। পুরনো সমস্যাগুলো হয়তো এখনও রয়ে গেছে, কিন্তু নতুন আশা এবং নতুন পথের ইঙ্গিত ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। হঠাৎ সমাধানের সূচনা। যে জট বা সমস্যা বহুদিন ধরে আটকে ছিল, তা ধীরে ধীরে খুলতে শুরু করে। হয়তো পুরোপুরি সমাধান এখনও হয়নি, কিন্তু অগ্রগতির চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। নেতিবাচক মানুষের সরে যাওয়া। কিছু মানুষ হঠাৎ করে দূরে সরে যায়, যারা সবসময় হতাশা ছড়াতো। তাদের জায়গায় আসতে শুরু করে নতুন ইতিবাচক মানুষ। এগুলো কোনো দৈব ঘটনা নয়, এগুলো আসমানের নীরব বার্তা, যে কষ্টের অধ্যায় শেষের পথে এবং নতুন অধ্যায়ের দরজা খুলতে চলেছে। ধৈর্য সবচেয়ে বড় চাবিকাঠি। জীবনের কঠিন সময়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ধৈর্য। পবিত্র কোরআনে বারবার সবর বা ধৈর্যের কথা বলা হয়েছে, কারণ ধৈর্য শুধু সহ্য করার ক্ষমতা নয়, এটি আমাদের শক্তি, আমাদের আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতিশ্রুতির সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম। ধৈর্য শুধুই একটি গুণ নয়, এটি ঈমানের অর্ধেক। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, সে ঝড়ের মধ্যেও ভেঙে পড়ে না। তবে মনে রেখো, ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, এটি দাঁতে দাঁত চেপে নীরবে ব্যথা বহন করার নামও নয়। প্রকৃত ধৈর্য হল অন্তরের গভীরে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। বাইরের ঝড় যতই তীব্র হোক, ভেতরে স্থির থাকা, এটাই আসল সবর। ধৈর্য মানে অভিযোগ না করা, হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। ধৈর্য মানে বুঝতে না পারলেও বিশ্বাস রাখা। আল্লাহর পরিকল্পনা নিখুঁত। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি, সেটিই প্রকৃত ধৈর্য। যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো, ঠিক সেই মুহূর্তেই পরিবর্তন শুরু হয়। হয়তো তখনই পরিস্থিতি পুরোপুরি বদলায় না, কিন্তু তোমার হৃদয় ইতোমধ্যেই বদলাতে শুরু করে। আর হৃদয়ের এই পরিবর্তনই বাস্তবতার প্রথম ধাপ। ধৈর্য মানুষকে গভীর করে, পরিণত করে এবং আল্লাহর আরও কাছে নিয়ে যায়। অনেক সময় আল্লাহ আমাদের সমস্যা সরিয়ে দেন না, বরং আমাদের এত শক্ত করে দেন যে একই সমস্যাও আর আগের মতো ভয়ঙ্কর মনে হয় না। মনে রেখো, ধৈর্য কখনো বৃথা যায় না। এটি নীরব ইবাদত, যা আসমানে বিশেষ মর্যাদা পায়। আর যখন ধৈর্য পূর্ণতা পায়, ঠিক তখনই আল্লাহর সাহায্য দৃশ্যমান হয়ে ওঠে। 6. আসমানের সুসংবাদ। কিভাবে আসে আসমানের সুসংবাদ? অনেকে মনে করেন সুসংবাদ মানেই বিশাল কোনো অলৌকিক ঘটনা, হঠাৎ বড় সাফল্য, বিপুল সম্পদ বা নাটকীয় পরিবর্তন। কিন্তু বাস্তবে আসমানের সুসংবাদ সবসময় বড় আকারে আসে না। অধিকাংশ সময় এটি আসে নীরবভাবে, অপ্রত্যাশিতভাবে, এমন সাধারণ কোনো ঘটনার মধ্য দিয়ে, যা জীবনে নতুন পথ খুলে দেয়। কখনো এটি আসে একটি ফোন কলের মাধ্যমে, যে কলটি দীর্ঘদিনের অপেক্ষার পর তোমার জীবনের নতুন দরজা খুলে দেয়। হয়তো এটি কোনো স্বীকৃতি, কোনো হারানো সুযোগের পুনরায় আগমন, অথবা একটি নতুন কাজের সুযোগ। তুমি হয়তো আগে ভাবছিলে যে প্রস্তুত নও, তবুও হঠাৎ এমন একটি সুসংবাদ এসে জীবনে নতুন আলো জ্বালিয়ে দেয়। রাস্তা খুলে যায়, যা তোমাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়।
কখনো আসমানের সুসংবাদ আসে একটি সৎ মানুষের মাধ্যমে, একজন যিনি তোমাকে বুঝবে, সমর্থন দেবে এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। মানুষের মাধ্যমেও আল্লাহ রহমত পাঠান। কখনো এটি আসে একটি পুরনো সমস্যার হঠাৎ সমাধানের মাধ্যমে, যে জট বহুদিন ধরে আটকে ছিল তা অল্প সময়ের মধ্যে খুলতে শুরু করে। তুমি অবাক হয়ে ভাবো, এটা কিভাবে সম্ভব হলো? আর কখনো সুসংবাদ আসে শুধু অন্তরের গভীর শান্তির মাধ্যমে। বাইরে পরিস্থিতি হয়তো এখনো অপরিবর্তিত, কিন্তু ভেতরে এক প্রশান্তি নেমে আসে যা বলে সব ঠিক হয়ে যাবে। মনে রেখো, আল্লাহ যখন দেন তখন সেটা নিখুঁত সময়ে এবং নিখুঁতভাবে আসে। আল্লাহ তার রহমত আমাদের হিসাবের বাইরে দেন। কখন কোন পথে কিভাবে সুসংবাদ বা রহমত আসে এটি আমরা জানি না, কিন্তু একথা নিশ্চিত, আল্লাহর দেওয়া সুসংবাদ সর্বদা সময় মতোই পৌঁছায়। 7. ব্যর্থতাকে রক্ষা কবচ হিসেবে দেখা। জীবনের কিছু মুহূর্ত আসে যখন সব কিছু ভেঙে পড়ছে মনে হয়। একটি সম্পর্ক শেষ হয়ে যায়, একটি চাকরি হাতছাড়া হয়, বহুদিনের স্বপ্ন বা পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তখন মনে হয় দুর্ভাগ্য যেন শুধু তোমাকেই বেছে নিয়েছে। তুমি প্রশ্ন করো, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু কখনো কি ভেবে দেখেছ, ব্যর্থতাকে তুমি যদি অভিশাপ মনে করো, সেটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য রক্ষা কবচ। ব্যর্থতা অনেক সময় আমাদের রক্ষা করে, পরিপক্ক করে এবং আমাদের জন্য বড় কিছু প্রস্তুত করে। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে। আমরা মানুষের বাহ্যিক দিক দেখি, সুযোগের উজ্জ্বল দিক দেখি, কিন্তু ভেতরের ঝুঁকি, ভবিষ্যতের ক্ষতি তা দেখতে পাই না। আল্লাহ সবকিছু দেখেন, তিনি জানেন সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। অনেক সময় আমরা যে দরজা খুলতে প্রাণপণ চেষ্টা করি, আল্লাহ তা বন্ধ করে দেন। তখন আমরা কষ্ট পাই, হতাশ হই, নিজেকে ব্যর্থ মনে করি। কিন্তু সেই বন্ধ দরজার পিছনে হয়তো ছিল এমন আগুন যা আমাদের ঈমান, সম্মান বা ভবিষ্যৎ পুড়িয়ে দিতে পারত। একটি সম্পর্ক ভেঙে যাওয়া হয়তো তোমাকে এমন একজন মানুষের হাত থেকে রক্ষা করেছে যার প্রভাব ভবিষ্যতে তোমার জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারত।